আসসালামু আলাইকুম। তারা মিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, ডিম দিয়ে আলু দিয়ে করলা ভাজি রেসিপি। এত মজাদার এই রেসিপি আশা করি কেউ মিস করবেন না। আমি প্রথমে কড়াই বসাই দিছি, তারপর দিয়ে দিছি পরিমাণ মতো তেল, দিয়ে দিছি পেঁয়াজ মরিচটাকে সুন্দরভাবে ভেজে নিছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব হালকা পরিমাণে হলুদ, ধনিয়া, জিরা আর অল্প পরিমাণ আদা বাটা। এটাকে দিয়ে ভেজে নিয়েছি আমি সুন্দর করে, দেখেন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমগুলা ছেড়ে দিয়েছি। ডিমগুলা আমি সুন্দর করে ভেজে নেব। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না ডিমের কাঁচা গন্ধ দূর না হবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো প্রকারে লাড়া বন্ধ করা যাবে না, লাড়া বন্ধ করলে এটা জটা লেগে যেতে পারে। অবশ্যই ডিমগুলা ঝরঝরা করে ভেজে নিতে হবে। ডিমগুলা ভাজা শেষ, আমি এই পর্যায়ে অ্যাড করলাম করলাগুলা, দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এত মজাদার এই রেসিপি, যা আপনি একবার নিজে করে না খাইলে বিশ্বাস করবেন না। আমি এটাকে ভালো করে নেড়ে দিয়েছি, দেখেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলা। এবার আমি ভালো মতো ভাজবো। আমি 15-16 মিনিটের মতো কুক করবো এটাকে। কোনো প্রকার ঢাকনা অ্যাড করা যাবে না, ঢাকনা অ্যাড করলে কিন্তু ভাজি হবে না, এটা সিদ্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে লেটকা হয়ে যাবে। দেখেন আমি এটাকে 15 মিনিটের মতো কুক করছি। ভাজি কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো যারা ভিডিওর সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন অস্থির একটা কালার হয়েছে ভাজির। আমি আশা করি আমার ভিডিওটা যদি না কাটিয়ে পুরো ভিডিওটা দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারাও সেমভাবেই বানায় নিতে পারবেন এরকম মজাদার করলা আলু ডিমের ভাজি। দেখেন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি কেমন কালার হয়েছে ভাজির, অস্থির একটা কালার। যাকে একবার করে খাওয়াবেন আশা করি সে আপনি এই রেসিপির প্রেমে পড়ে যাবে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।